নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালট্যান্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। শীতকাল পড়ে গেছে আর আমাদের বাঙালিদের মনে একটা বনভোজনের আমেজ চলে এসেছে। এই ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, এই সময়ে আমরা কিন্তু স্ট্রোকের অনেক পেশেন্ট দেখি। মানে স্ট্রোকের প্রবণতা কিন্তু এই শীতকালে বেড়ে যায়। আজকে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক কী কারণের জন্য এই স্ট্রোক হয় এবং কিভাবে আপনি এই স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবেন। শীতকালে কতগুলো ফ্যাক্টরের জন্য কিন্তু স্ট্রোকের প্রবণতাটা আমরা বেশি মাত্রায় দেখে থাকি, সেগুলো এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে আসি হাইপারটেনশন, মানে প্রেশার। যাদের প্রেশার রয়েছে তাদের কিন্তু শীতকালে প্রেশারটা আরো বেড়ে যায়। সুতরাং আপনাদের কিন্তু নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করতে হবে। এবার আসি কেন বাড়ে শীতকালে এই প্রেশারটা। এটা একটা ডিফেন্সিভ মেকানিজম, যেটা আমাদের বডি কিন্তু এই প্রেশারটা বাড়িয়ে দেয়। এবং যেটা হয় যে শীতকালের জন্য আমাদের ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে যায় এই ঠান্ডার জন্য, যার ফলে হার্টকে বেশি মাত্রায় পাম্প করতে হয় ব্লাড, এবং হার্টের উপরও একটা প্রেশার পড়ে। এবং যে পেরিফেরাল ভ্যাসকুলেচার যে থাকে, যেমন হাতে এবং পায়ে, সেখানে কিন্তু এই ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যায়, যার জন্য প্রেশারটা বেড়ে যায়। তো কিভাবে এই প্রেশারটা কন্ট্রোল রাখতে পারবেন? আপনি নিয়মিত ব্লাড প্রেশার মনিটর করুন এবং যে প্রেশারের ওষুধ আপনি খাচ্ছেন আপনার ডক্টরকে দেখিয়ে সেটা কিন্তু অপটিমাইজ করুন। নেক্সট আসি ডিহাইড্রেশন। শীতকালে কিন্তু আমাদের তেষ্টা খুব কম পায়, কারণ একেদিন ঠান্ডার ওয়েদার, তারপর জল খেতে হবে। তো এই জন্য কি হয়, আমাদের শরীরে একটা ডিহাইড্রেটেড কন্ডিশনে চলে যায়, এবং এই ডিহাইড্রেটেড কন্ডিশনের জন্য আমাদের যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটা কিন্তু অনেকাংশে হ্যাম্পার্ড হয়, এবং সেটা অনেকটা ভিসিড বা থিক হয়ে যায়, যেটাও কিন্তু স্ট্রোকের প্রবণতা বাড়িয়ে দেয়। যার জন্য আমি বলবো যে আপনারা অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করুন, পর্যাপ্ত পরিমাণে জল খান এবং ঘড়ি ধরে জল খান। ধরুন 1 ঘন্টা পর পর একটা অ্যালার্ম সেট করুন, যেখানে কিন্তু আপনি একটা হিন্ট পেয়ে যাবেন যে এবার আপনাকে জল খেতে হবে। নেক্সট পয়েন্ট আসি ইনঅ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ল্যাক অফ এক্সারসাইজ। শীতকালে কিন্তু একটা জবুথুবু একটা ভাব একটা কিন্তু আসে আমাদের সবার মধ্যে, এক্সারসাইজ করতে ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পিকনিকের আমেজ থাকে। তো সেক্ষেত্রে এই ল্যাক অফ এক্সারসাইজও কিন্তু একটা স্ট্রোকের অন্যতম কারণ। তার জন্য বলবো যে আপনারা অন্তত 8 ঘন্টা করে এক্সারসাইজ করুন সপ্তাহে, অ্যাটলিস্ট 5 দিন। তাহলে কিন্তু আপনারা এই স্ট্রোকের টেন্ডেন্সিটাকে প্রিভেন্ট করতে পারবেন। এরপর আসি ডায়েট হ্যাবিট, যেটা আমাদের থাকে। যে শীতকালে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখি যে ফ্রাইড জিনিস খেতে আমরা অনেক বেশি পছন্দ করি, যেমন মোমো বেশি পাওয়া যায় এবং কার্বোহাইড্রেট রিচ খাবার খেতে আমরা বেশি পছন্দ করি। সেক্ষেত্রে বলবো যে এই ধরনের খাবার কিন্তু আমাদের স্ট্রোকের চান্সটাকে বাড়িয়ে দেয়, রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তার জন্য অ্যাডিকুয়েট যে হাইড্রেশনের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনাদের ফল খেতে হবে, যার মধ্যে ফাইবারস আছে, এবং কিছু লেন্টিলস, সেগুলো কিন্তু আপনাদের নিতে হবে, মানে ডাল যেটা বলছি। তো এই ধরনের খাবারের মাধ্যমে কিন্তু আপনি এই স্ট্রোকের টেন্ডেন্সিটাকে কমিয়ে দিতে পারবেন। লাস্ট পয়েন্ট যেটা হলো যে রেসপিরেটরি ইনফেকশন। শীতকালে কিন্তু এই রেসপিরেটরি ইনফেকশনের চান্সও বয়স্ক লোকেদের ক্ষেত্রে অনেকাংশে বেড়ে যায়। এই রেসপিরেটরি ইনফেকশন হলে, মানে যে শ্বাস প্রশ্বাসের যে ইনফেকশন, সেটা হলে ফুসফুসেও কিন্তু তার প্রভাব দেখা যায়, এবং হার্টকেও কিন্তু অনেক বেশি কাজ করতে হয়, যার জন্য কিন্তু এই স্ট্রোকের টেন্ডেন্সিটা আমরা অনেকাংশে বেশি দেখি। এটা প্রিভেন্ট করার জন্য আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আপনাদের ইনফেকশনটা না হয়, এবং বয়স্কদের ক্ষেত্রে সিজনাল যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে সেটারও কিন্তু রোল খুব ইম্পর্টেন্ট। তো আশা করি বোঝাতে পেরেছি যে ঠিক কোন কোন কারণের জন্য একজন লোকের শীতকালে স্ট্রোকের টেন্ডেন্সি বেড়ে যায় এবং কিভাবে এই স্ট্রোকটাকে আপনারা প্রিভেন্ট করবেন। এই ভিডিওটা আপনারা নিজেদের বাড়ির লোকেদের এবং আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে আপনার বাড়ির লোকের স্ট্রোক না হয়। নমস্কার।